হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা WBJEE 2026 যে কমবেট সিরিজ ক্লাস বা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস করছিলাম, তো আমরা 5টা ক্লাস অলরেডি করেছি। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে ক্লাসগুলো করেছিলাম। তো তার আগে আমরা বেসিক পড়িয়েছিলাম। আজকে আমরা ওটা মোটামুটি 50টা কোশ্চেন করা কমপ্লিট হয়ে গেছে। তো যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পাবে। আজকে আমরা করাবো লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এর বেসিক করাবো না, আজকে আমরা কোশ্চেন করাবো। আর আমরা লিমিট অ্যান্ড কন্টিনিউটিটা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে রয়েছে, সেখানে আমরা পুরোপুরি পড়িয়েছি এবং বই থেকে অনেক কোশ্চেন করিয়েছি। কিভাবে করিয়েছি, ডেরিভেটিভের মাধ্যমে, এল হসপিটাল রুল কী জিনিস, এইসব বলেছি এবং সেখানে করেছি। তো যাদের বেসিক ক্লিয়ার নাই সেখান থেকে দেখতে পারো, আর তাছাড়া যাদের বেসিক ক্লিয়ার রয়েছে তারা এই কোশ্চেনগুলো দেখতে পারো। তাহলে এটা আজকে আমাদের কমবেট সিরিজ কত হবে? এটা কমবেট সিরিজ ক্লাস নাম্বার কত হবে? এটা 6। তাহলে দেখো, প্রথম অঙ্কটা আমি আগে বরাবরই আগের মতোই এখানে অ্যাটাচ করে দেবো কোশ্চেনটা স্ক্রিনে। তাহলে প্রথম অঙ্কটা বলছে লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই রুট এক্স। এটা ভ্যালুটা 4টে অপশান রয়েছে, কোনটা হবে? তাহলে এটা দেখো, এটা এল হসপিটাল রুল পড়বে। কারণ কি 0/0 ফর্ম আসে, সাইন এক্সের ভ্যালু যদি 0 আসে, সাইন 0 0, আর এখানে যদি 0 আসে তাহলে নিচে 0/0 ফর্ম হলে আমরা কি ইউজ করবো? এল হসপিটাল রুল ইউজ করবো। এল হসপিটাল রুলটা কি? এল হসপিটাল রুল হচ্ছে ওপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। তাহলে যখন 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম আসবে তখনই শুধুমাত্র ইউজ করতে পারবো, নচিত পারবো না। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়? কস এক্স। আর যারা ডেরিভেটিভ জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, তারা ডেরিভেটিভ জেনে তারপরে ক্লাসটা করবে। আর রুট এক্সের হয়ে যাবে 1/2 রুট এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এটা উপরে চলে গেলে কত হবে? 2 রুট এক্স ইন্টু কস এক্স। তাহলে এটা আমরা এবার লিমিটটার নিচে 1 আসবে, তো 1টা লিখলে হবে, না লিখলে হবে। তো এবার আমরা লিমিটটা বসিয়ে দেবো। তাহলে এখানে লিমিট বসালে cos 0 মানে 1, আর এখানে 0 বসালে তাহলে এটা 0 আসছে। তাহলে 0 কোথায় রয়েছে? অপশন এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। তাহলে এই লিমিট করার জন্য আমাদের কি লাগবে? একটা এল হসপিটাল রুল কী জিনিস সেটা জানতে হবে, আর একটা কী বলে এটা 0/0 ফর্ম বা ডেরিভেটিভটা কী জিনিস সেটা জানতে হবে। তাহলে তোমরা পারবে, ইজিলি পেরে যাবে। আর যদি তোমরা এর মানে WBJEE পারপাসে এবং যে সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিকের যদি একটা বেসিক ক্লাস চাও, যেমন আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সম্পর্কে একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়েছিলাম, সেরকম যদি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তখন আমি একটা লিমিট অ্যান্ড কন্টিনিউটির বেসিক ক্লাস নিয়ে নেব। এবার পরবর্তী অঙ্কতে আমরা যাই। দেখো, দুয়েরটা কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই সাইন এক্স, এর ভ্যালুটা কত হবে? তাহলে এর ভ্যালুটা দেখো, এটাও 0/0 ফর্ম আসে। কারণ সাইন 3x মানে এক্সের জায়গায় 0 বসালে ওপরে 0 আসবে, নিচে এক্সের জায়গায় 0 বসালে 0 আসবে। তাহলে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুল কি? ওপরের ডেরিভেটিভ মানে cos 3x বাই নিচের ডেরিভেটিভ cos x। এবার 0/0 ফর্ম আসছে না, তাহলে এবার লিমিটটা বসিয়ে দেবো। তাহলে cos 0 মানে 1, আর এখানে একটা 3 হবে, যেহেতু 3x এর ডেরিভেটিভ 3 হয়ে যায়। তাহলে 3, তাহলে এর উপরে কত হবে? 3 × 1 আর নিচে 1, তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে 3 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্স টু 3। এই টাইপের অঙ্ক কিন্তু আসে, আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 সমান যদি 12 হয়, তাহলে আলফা আর বিটার ভ্যালুটা আলফা সমান কত আর বিটা সমান কত, এটা বার করতে হবে। তাহলে এটা কিভাবে বার করব? আমরা এখানে লিমিটিং ভ্যালুটা দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই 0/0 ফর্ম আসবে। তাহলে এটা 0/0 ফর্ম যদি আসে, এটা আমরা ধরে নেব এটা 0/0 ফর্ম। কেন? কারণ কি লিমিটটা অলরেডি দেওয়া আছে, এটা কিন্তু কোনো প্রসেস না, এটা ট্রিক। তাহলে এটা 0/0 ফর্ম হলে আমরা কি জানলাম? এটাকে আমরা এল হসপিটাল রুলে লাগাতে পারবো। তাহলে এল হসপিটাল রুল এটা লাগালে কত হবে? 2 আলফা এক্স মাইনাস বিটা তো কনস্ট্যান্ট, তার মানে 0 হয়ে যাবে, বাই এক্স মাইনাস 3, এটা হয়ে যাবে 1। এটা সমান আমাকে 12 দেওয়া আছে। তাহলে এবার লিমিটটা নিচে 0 আসছে না, মানে লিমিটটা বসিয়ে দেবো। তাহলে এক্স টেন্স টু 3, তাহলে 3 দুগুণী কত হয়ে যাবে? 6 আলফা ইকুয়াল টু 12। তাহলে আলফার ভ্যালুটা হয়ে যাবে কত? 2। তাহলে আলফা সমান পেয়ে যাচ্ছি 2। এবার আলফা সমান 2 পেলাম। এবার দেখো, এই উপরের পার্টটা 0/0 ফর্ম আসছে, মানে উপরের পার্টটা তো 0 হচ্ছে। তাহলে উপরের পার্টটা যখন লিমিট এক্সটেন্স টু 3তে উপরের পার্টটা কি হচ্ছে? 0 হচ্ছে। লিমিট এক্সটেন্স টু 3তে উপরের পার্টটা 0 হচ্ছে। এগুলো কিন্তু প্রসেস না, বললাম বারবার ট্রিক। তাহলে এক্সটেন্স টু 3তে এটা 0 হচ্ছে। এবার আলফার ভ্যালুটা পেয়ে গেছি, আর এক্সটেন্স টু 3টা এখানে বসিয়ে দেবো। তাহলে আলফার ভ্যালু 2, এক্সটেন্স টু 3 3 9 মাইনাস বিটা, এটা সমান আমাদের কত পাবো? 0। এটা সমান 0 পাবো, উপরের ভ্যালুটা যেহেতু 0, তাহলে এটা সমান 0। তাহলে 9 দুগুণী 18 মাইনাস বিটা সমান 0। এবার আমরা বিটা সমান পেয়ে যাব 18। তাহলে এখান থেকে আমরা আলফা সমান কত পেলাম? আলফা সমান 2, বিটা সমান 18 বা 18। তাহলে আলফা সমান 2, বিটা সমান 18 কত হয়েছে? অপশন সিতে। এইভাবেও করা যায়। আবার অন্যান্য প্রসেসও তোমরা, আরও বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসও করতে পারো। সেগুলো আমরা ক্লাস 11-এর এই বইয়ে দেখতে পারবে। বেসিকভাবে মানে এল হসপিটাল রুল না ইউজ করেও সেটা করা যায়। তো এখানে যেহেতু MCQ, তাই আমরা ট্রিকটা ইউজ করব। এবার আমরা 4 নাম্বারটা যাব।
চারটা কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, যেমন সেই ফাংশনটা কেমন, tan পাই বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, টু দি পাওয়ার 1 বাই এক্স। আর এটা কখন এক্স নট ইকুয়াল টু 0 আর কে এক্স ইকুয়াল টু 0। এবার বলেছে কে এর মান কত হবে যখন এফ অফ এক্স সন্তত, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি এফ অফ এক্সটা সন্তত হয়, তাহলে সন্তত ডেফিনেশন কি, সন্তত ডেফিনেশন হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। এটা হচ্ছে সন্তত ডেফিনেশন, মানে লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হলে তাকে সন্তত বলা হয়। এবার এই ফর্মুলাটা ইউজ করার জন্য একটা ফর্মুলা জানবো, সেটা কি, এফ অফ যদি একটা ফাংশন এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স থাকে আর লিমিট এক্স টেন্ডস টু এস থাকে, তাহলে যদি লিমিট এক্স টেন্ডস টু এতে এফ অফ এক্স যদি 1 এ কনভার্ট করে, লিমিটিং ভ্যালুটা 1 হয়, আর এক্স টেন্ডস টু এতে জি অফ এক্সটা যদি ইনফিনিটিতে কনভার্ট করে, মানে এর প্যাটার্নটা কেমন হয়ে যাবে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি টাইপের হয়, তাহলে এর লিমিটিং ভ্যালুটা কি হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এটা ফর্মুলা লিখতে পারবো, লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস 1 ইন্টু জি অফ এক্স, এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারবো। তাহলে এই অনুযায়ী এটা দেখি কি আসছে। তাহলে আমরা প্রথমে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্সটা টেস্ট করবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 তে এখানে 0, তাহলে tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে 1, আর এক্স টেন্ডস টু 0 তে 1 বাই এক্স, মানে এখানে এফ অফ এক্স কত, এখানে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স ডাইরেক্ট লিখেছি, তো ডাইরেক্ট লিখলে হবে। এটা যদি জি অফ এক্স ধরি, বা এটা এই পুরোটাকে জি অফ এক্স ধরছি, তাহলে জি অফ এক্স কত হচ্ছে, tan পাই বাই 4 প্লাস এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 তে জি অফ এক্স কত আসছে, 1 আসছে, আর এইচ অফ এক্স, ওপরটাকে এইচ অফ এক্স ধরছি, তাহলে 1 বাই এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 তে 1 বাই এক্স সমান কত আসবে, ইনফিনিটি আসবে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, তার মানে এই ফর্মুলাটা আমরা লিখতে পারবো। এই ফর্মুলাটাকে আমরা ভালোভাবে যদি লিখি, এখানে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস 1 ইন্টু জি অফ এক্স, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে 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 এফ এর জায়গায় আমরা জি ধরেছি, আর জি এক্স এর জায়গায় এইচ ধরেছি, জি এক্স এর জায়গায় এইচ এক্স ধরেছি। তাহলে এই ফর্মুলাটা দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, মানে এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এটা সমান কি ইউজ করতে পারি, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বা জি অফ এক্স, জি অফ এক্স মানে হচ্ছে এটা জি অফ এক্স মাইনাস 1, তাহলে tan পাই বাই 4 প্লাস এক্স মাইনাস 1 বাই ইন্টু এইচ অফ এক্স, বা জি অফ এক্স এখানে ধরেছি, এখানে এইচ অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 বাই এক্স। এবার আমরা এখানে লিমিট লাগবো, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার তো থাকবে, tan দেখো tan এটা 1 মাইনাস 1 মানে ওপরে 0 আর নিচে আবার 0 আসছে, তাহলে এটা 0 বাই 0 ফর্ম আসছে, 0 বাই 0 ফর্ম আসলে আমরা কি লাগাতে পারবো, এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে উপরে এল হসপিটাল রুল লাগালে tan এর ডেরিভেটিভ কি হয়ে যায়, sec স্কয়ার হয়ে যায়, sec স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স, আর নিচে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যায়। তাহলে এবার লিমিটটা বসিয়ে দেবো, এক্স টেন্ডস টু 0 তে sec পাই বাই 4, sec পাই বাই 4 এর ভ্যালু কত, √2, তাহলে এটা হয়ে যাবে √2 তার স্কয়ার, তাহলে ই টু দি পাওয়ার স্কয়ার, তাহলে ই স্কয়ার আসছে আমাদের অ্যান্সার। তাহলে 4 এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম, ই স্কয়ার। আশা করি এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। এই ফর্মুলাটা আমরা কিন্তু ক্লাস 11 এ পড়েছি, তো এই ফর্মুলাটা নতুন জিনিস, এই ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের বেসিক ক্লাস প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 5 নাম্বারটা করবো, চলো দেখো 5এরটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন মড এক্স বাই এক্স, এর ভ্যালুটা কত হবে, অপশন এ বলেছে 1 0 ইনফিনিটি, ডিএনই লিখেছি আমি অপশানে, ডিএনই মানে ডাজ নট এক্সিস্ট, মানে লিমিটটা এক্সিস্ট করছে কিনা সেটাকে আমরা শর্টকাটে ডিএনই লিখেছি। এবার মড এক্সের ডেফিনেশন কি হয়, একটা হয় যে এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর একটা হয় মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। তাহলে ওই অনুযায়ী ভাঙবো, যখন লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বড়, তখন মড এক্সটা এক্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স। তাহলে এর ভ্যালুটা কত পাবো, 1, আর একটা পাবো, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। এবার লেফট হ্যান্ড লিমিটটা কত পাবো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সব কনসেপ্ট আমরা অলরেডি পড়িয়েছি। সাইন অফ এটা হয়ে যাবে মাইনাস এক্স বাই এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স হয়ে যায়, মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে এটা ভ্যালুটা হয়ে যাবে -1। সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস অফ সাইন থিটা, এটা 11 এর ত্রিকোণমিতিতে পড়েছো। তাহলে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু আসছে লেফট হ্যান্ড লিমিট, তাহলে এটাকে বলা হয় ডিসকন্টিনিউটির ব্যাপারটা তোমাদের WBG এর জন্য আছে। তো রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট আসছে, তার মানে লিমিটটা এক্সিস্ট, লিমিট কি করছে, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, বা এই ভ্যালুটাকে যদি এফ অফ এক্স ধরি লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এফ অফ এক্স কি হচ্ছে, ডিএনই মানে ডাজ নট এক্সিস্ট। তাহলে ডাজ নট এক্সিস্ট কোথায় রয়েছে, অপশন ডি। 5 ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার আমরা 6টা যাবো, দেখো 6 কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস n বাই
এক্স মাইনাস ওয়ান, এই ভ্যালুটার মান বের করতে হবে। তাহলে এই ভ্যালুটার জন্য ওটা বের করতে হবে। এই লিমিটটার জন্য আমরা দেখবো এল হসপিটাল রুল ইউজ করা হচ্ছে কিনা। তাহলে এক্স টেন্স টু ওয়ান বসালে এখানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ডট ডট কতগুলো ওয়ান পাবো, ওয়ান টু দি পাওয়ার এন মানে মাইনাস এন। তাহলে এখানে কতগুলো এন আছে, এন সংখ্যক এন আছে, তাহলে এন মাইনাস এন বাই এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে উপরে কত পাচ্ছি জিরো, নিচেও জিরো পাচ্ছি লিমিটটা বসানোর পর। তাহলে জিরো বাই জিরো ফর্ম হলে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারবো। এল হসপিটাল রুল কি, উপরে ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ আলাদা আলাদা ভাবে। তাহলে উপরে ডেরিভেটিভ কত, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, এখানে এক্স কিউব হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই নিচের ডেরিভেটিভ ওয়ান, আর মাইনাস এন এর ডেরিভেটিভ জিরো, কারণ কি এনটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এবার লিমিটটা বসিয়ে দিলে কত হবে, এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়ান টু থ্রি, এভাবে করতে করতে এন পর্যন্ত। তাহলে এই ওয়ান থেকে এন পর্যন্ত যোগফল কি হয়ে যায় আমরা জানি, এটা হয়ে যায় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা প্রুফটা আমরা কি থেকে করেছিলাম, এই প্রুফটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব ক্লাস 11 থেকে করেছিলাম, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এবার আমরা এটা কত রয়েছে, এটা অপশন রয়েছে সিতে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, অপশন সি। এটা খুব ভালো অঙ্ক ছিল। এবার আমরা পরবর্তীতে 7এরটা যাবো। চলো, বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা কেমন, এলএন বা লগ ওয়ান প্লাস এ এক্স মাইনাস এলএন ওয়ান মাইনাস বি এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো। এবার বলেছে যদি এফ অফ এক্স এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত বা কন্টিনিউটি হয় তবে এফ অফ জিরোর মান, তাহলে এফ অফ জিরোর ভ্যালুটা কী হবে সেটা জানি, বের করতে হবে। তাহলে সন্তত বলেছে, তার মানে লিমিট এক্সটেন্স টু জিরো, এফ অফ এক্স ভ্যালুটা যা হবে এফ অফ জিরোর সঙ্গে সমান হবে। কেন, কারণ কি এটা সন্তত আমাকে অলরেডি বলে দিয়েছে। তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্সটা বের করি। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স এটা সমান লিমিট এক্সটেন্স টু জিরো এলএন ওয়ান প্লাস এ এক্স মাইনাস এলএন ওয়ান মাইনাস বি এক্স বাই এক্স। এবার এটা কি জিরো বাই জিরো ফর্ম আসছে, নিচে তো জিরো আসছে, উপরে জিরো আসছে কি, এখানে যদি এক্সের জায়গায় জিরো বসে তাহলে লগ এলএন ওয়ান মানে জিরো আর মাইনাস এটা এলএন ওয়ান মানে জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম আসছে। জিরো বাই জিরো ফর্ম আসলে আমরা এখানে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুল কী হবে, ওয়ান বাই লগ এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস এ এক্স, আর এ এক্সের জন্য একটা এ থাকবে, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস অনুরূপভাবে একটা মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি এক্স, আর মাইনাস বি এক্সের জন্য একটা মাইনাস বি, তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস বি মাইনাস বি ইন্টু এখানে মাইনাস, তাই জন্য এটা প্লাস হয়ে যাবে, নিচে ওয়ান। এবার আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, যেহেতু নিচে জিরো আসছে না, তাহলে লিমিটিং ভ্যালুটা বসালে এখানে কত হয়ে যাবে, এ বাই ওয়ান প্লাস বি বাই ওয়ান, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি। নিচে এই এক্সের সাথে যে সবগুলো আছে সেটা জিরো হয়ে যাবে। তাহলে এ প্লাস বি কোথায় রয়েছে, এ প্লাস বি রয়েছে অপশন বিতে। তাহলে 7এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। অনুরূপভাবে এবার আমরা 8এরটা করবো। চলো, 8 নম্বর কী বলছে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স বাই টু, এর ভ্যালুটা আমাকে কত এটা বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কীভাবে লিখবো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, এটা লিখতে পারবো। এটা সূচকের নিয়ম অনুসারে এটা গুণ করলে তো এক্স বাই টুই আসবে। তাহলে এই লিমিটটা আমরা কত জানি, এই লিমিটটা আমরা জানি, এই লিমিটটা জানি ই। তো এটাকে লগারিদম নিয়ে এই লিমিটটা আমরা একটা স্পেশাল রেজাল্ট আছে, এই লিমিটটা হয়ে যায় ই, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়ান বাই হাফ। তাহলে আমরা এখানে একটা রেজাল্ট পেলাম এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যায় ই। এক্সটেন্স টু যখন ইনফিনিটি থাকবে, আর জিরো থাকলে তখন এটা উল্টে যাবে, লিমিট এক্সটেন্স টু জিরো এটা হয়ে যাবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা সমান ই হয়ে যাবে যখন এক্সটেন্স টু জিরো হবে, আর এক্সটেন্স টু ইনফিনিটি হলে এটা সমান ই হয়ে যায়। তাহলে এটা ই আসবে, তাহলে ই আসলে এটা এখানে হাফ আসে, তাহলে ই টু দি পাওয়ার হাফ। তাহলে 8এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার হাফ কোথায় রয়েছে, অপশন ডিতে। তাহলে 8এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার 9 নম্বরটা খুব ভালো অঙ্ক, 9টা দেখবো। চলো, 9টা বলেছে একটা ফাংশন ধরেছে, ধরি এফ অফ এক্স সমান রুট ওভার এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান। তাহলে আমাকে বলেছে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস জিরো এফ অফ এক্স, এটা সমান কত। তাহলে এটা সমান আমাকে 4টা অপশন দিয়েছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে মাইনাস থ্রি মাইনাস জিরো, এটা মানে কি মাইনাস থ্রিটা লেফট দিক থেকে, মানে মাইনাস থ্রি থেকে ভ্যালুটা ছোট হবে, লেফট দিক থেকে আসছে। তাহলে এখানে যেহেতু রুটের ভিতরে আছে, তো আমরা এখানে আমরা একটা ভুল করি, এখানে আমরা মাইনাস থ্রি মাইনাস জিরো এটা করে দিই এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান। এবার এখানে মাইনাস থ্রিটা বসিয়ে দিই, তাহলে রুট ওভার মাইনাস থ্রি প্লাস থ্রি বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে এটা সমান জিরো বসিয়ে দিই। তাহলে অপশন জিরোতে আছে অপশন এ, কিন্তু এটা প্রসেস ভুল। কেন ভুল, কারণ কি এখানে যদি এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস জিরো বলেছে, মাইনাস জিরো মানে কি মাইনাস এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস জিরো, অথবা এক্স টেন্স টু থ্রি মাইনাস থ্রি অফ মাইনাস, এটা যদি থাকে তাহলে লেফট হ্যান্ড থেকে আসবে। লেফট হ্যান্ড মানে মাইনাস থ্রি থেকে ছোট ভ্যালু নিতে পারবো, মাইনাস থ্রি বা মাইনাস থ্রিটাও নিতে পারবো না, যেহেতু লিমিট ভ্যালু। এবার আমরা এটাকে এক্স প্লাস থ্রি এটা কখন রিয়েল নাম্বারে হবে, যেহেতু রুটের ভিতরে আছে, এটা গ্রেটার ইকুয়াল টু জিরো হলে এটা রিয়েল নাম্বার হবে, আর লেস দেন যদি জিরো হয়ে যায় তাহলে এক্স প্লাস
প্লাস 3 যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। আর এটা হলে বাস্তব সংখ্যা হবে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাবো, এক্স এর ভ্যালুটা -3 থেকে সমান অথবা বড় হতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো, রিয়েল নাম্বার পাবো বা বাস্তব সংখ্যা পাবো, নচিত পাবো না। তাহলে এখানে x টেন্স টু -3, তাহলে x এর ভ্যালুটা আমার -3, মানে x এর ভ্যালুটা কি রয়েছে, -3 থেকে ছোট রয়েছে, তাই জন্য এখানে এর ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। কেন, কারণ কি এখানে ইমাজিনারি নাম্বার চলে আসে। -3 থেকে ছোট একটা ভ্যালু নাও, -3 ছোট কত হয়, -4 হয়ে যায়। তাহলে -4 + 3 এটা যদি নিই তাহলে -4 এটা কত হবে, -1 বাই -3, তাহলে -√1, -√1টা কি হয়ে যায়, ইমাজিনারি নাম্বার আয়োটা বাই -3 হয়ে যায়। তাহলে এই আয়োটার জন্য আমরা এখানে বাস্তব মান কোনো পাবো না, ওই জন্য এখানে লিমিটটা ডাজ নট এক্সিস্ট হবে। আমরা লিমিটটা কি বাস্তব সংখ্যার উপরে পড়ছি, তাই জন্য এটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। তাহলে অপশন বি, 9 এর ক্ষেত্রে আমরা অপশন এ হচ্ছে না, অপশন বি হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এইটা খুব ইম্পর্টেন্ট, -0 বলেছে তাই জন্য, ওটা যদি না বলতো তখন আবার অ্যান্সার আলাদা হতো। এবার আমরা 10এরটা দেখবো। 10এরটা কি বলছে, লিমিট x টেন্স টু 2 x⁵ -32 বাই x - 2 এটা সমান কত হবে, এটা দেখাতে বলেছে। তাহলে এটা দেখো, এটাও 0/0 ফর্ম আছে, x টেন্স টু 2 মানে কি 32 বাই নিচে 2 - 2 মানে 0, তাহলে 0/0 ফর্ম আসলে আমরা এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এই 5x⁴ কত হয়ে যাবে 4 আর -32 এর জন্য 0 আর এখানে 1। এবার আমরা 5 × 2⁴ করতে পারবো। তাহলে 5 × 2⁴ 2 4 বার যদি গুণ করি তাহলে 2 × 4 4 × 8 আর 2 × 16 16 × 5 16 5 80, তাহলে 80 হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। এবার 10টা হয়ে গেল, পরবর্তীতে আমরা এটা আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে 11 থেকে বাকিটা করার চেষ্টা করব। এবার আমরা বললাম যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কনসেপ্ট ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে, এবং এই দেখতে থাকো ভিডিও এবং প্র্যাকটিস করতে থাকো এবং WBJER জন্য প্রিপেয়ার হতে থাকো। সো থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।